প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে আগারগাঁও শেরেবাংলা নগর ঢাকা ১২১৭ একটি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আপনার ৩১শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দে ১৬ই ভাদ্র ১৪৩২ খ্রিস্টাব্দে। এই নিয়োগ আপনার একটি ক্যাটাগরিতে আপনার ২১৬৯টি আপনার পদে বিশাল একটি নিয়োগ প্রকাশ করেছে। তো এই নিয়োগ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব, কীভাবে আবেদন করতে হবে, আবেদন ফি কত টাকা এবং আবেদন কবে শুরু হবে, আবেদনের শেষ ডেট কবে, বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে সবার আগে আমাদের ভিডিওটি আপনাদের কাছে চলে যাবে। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে, আমাদের সাথেই থাকুন। সো এখানে দেওয়া হচ্ছে আপনার পরীক্ষা নিয়ন্ত্রণ নন ক্যাডার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় ঢাকা নিম্নলিখিত পদসমূহের সরকারি নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিকট থেকে অনলাইন আবেদন করার জন্য আহ্বান করা হয়েছে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর ও ইউনিট, এরপরে পদের নাম, গ্রেড ও সংখ্যা, মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, বেতন স্কেল, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে দেওয়া হচ্ছে, অভিজ্ঞতা উন্নয়ন, এরপর শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর দেওয়া হচ্ছে আপনার ১/১/২০২৫ তারিখের সময়সীমা, আপনার বয়সটা দেওয়া হচ্ছে আপনার এখানে। তারপরে ১ নম্বর ক্রমিক নম্বরে দেওয়া হচ্ছে আপনার নম্বর দেওয়া আছে ক্রমিক নম্বর ১২৯ আপনার ইউনিট ১১, আপনার ক্যাটাগরি দেওয়া আছে আপনার পদের নাম ও ক্যাটাগরি আপনার প্রধান শিক্ষক ১১তম গ্রেডে ও ১২তম গ্রেডে, আপনার পদ সংখ্যা ২১৬৯টি, স্থায়ী পদে আপনার নিয়োগ দেওয়া হয়েছে। এরপর মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এই নিয়োগটি প্রকাশ পেয়েছে। এরপর বেতন স্কেল হচ্ছে আপনার প্রশিক্ষণপ্রাপ্ত ঢাকা ১২,৫০০ থেকে আপনার ৩০,২৩০ টাকা, আপনার প্রশিক্ষণবিহীন হচ্ছে বা প্রশিক্ষণ দিয়ে করেন, প্রশিক্ষণ ছাড়া হচ্ছে আপনার ১১,৩০০ থেকে ২৭,৩০০ টাকা, জাতীয় বেতন স্কেল ১৫ অনুযায়ী। এরপর শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিএ সহ স্নাতক ও স্নাতকোত্তর বা সমান ডিগ্রি। এরপর শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমান জিপিএ এবং তৃতীয় শ্রেণী অথবা সমান জিপিএতে গ্রহণযোগ্য হইবে না এবং তফসিল ২ অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং অভিজ্ঞতা অন্যান্য আপনার ৬ ক্যাটাগরি দেওয়া আছে আপনার। এবার শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর আপনার ৭ আপনার এটা নাম্বার কোড হচ্ছে আপনার ১০১ থেকে ৯৯৯। এরপর আপনার হচ্ছে বয়স হচ্ছে সর্বোচ্চ ১৮ থেকে ৩২ বছর ভিতরে হতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন আপনার একটা ক্যাটাগরিতে আপনার ২১৬৯টি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সো এই নিয়োগটি আপনার বিস্তৃত জানতে আরও আমাদের সাথেই থাকুন। সো এখানে দেখতে পাচ্ছেন তফসিল ২ এ দেওয়া আছে আপনার কী কী পরীক্ষা অংশ হতে পারে, এই আপনার এই ক্যাটাগরির জন্য আপনার কী কী পরীক্ষা, বাংলায় আপনার হতে পারে ২৫ নাম্বার এবং ইংরেজিতে ২৫ নাম্বার এবং গণিত ও দৈনন্দিন বিজ্ঞানে আপনার ২০ নাম্বার এবং সাধারণ জ্ঞান ও বাংলা আন্তর্জাতিক বিষয় আপনার ২০ নাম্বার এবং মোট নম্বর আপনার ৯০ এবং মৌখিক পরীক্ষার জন্য ১০, এই মোট আপনার ১০০ নাম্বার এই বিষয়ে পরীক্ষা হতে পারে। এছাড়া নিচে আপনার কিছু বৈজ্ঞানিক ক্রমিক নম্বর দেওয়া আছে, এগুলো একটু আমরা দেখে নেবেন। সো আমরা পরবর্তী পৃষ্ঠায় আবার চলে যাচ্ছি। সো এখানে আপনার অনলাইন আবেদন সংক্রান্ত প্রণতা কীভাবে আপনার অনলাইন আবেদন করবেন এখানে একটু দেওয়া আছে। এখানে প্রথমে দেওয়া আছে আপনার প্রার্থীকে টেলিটক ওয়েব অ্যাড্রেস http://bpsc.teletalk.com.bd অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ওয়েব অ্যাড্রেস www.bpsc.gov.bd এর মাধ্যমে কর্ম কমিশন কর্তৃক নির্ধারিত আবেদন অ্যাপ্লিকেশন কপি বিপিএসসি ফর্ম 5 এ পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমাদান সম্পূর্ণ করতে হবে। উল্লেখিত ওয়েবসাইটে প্রবেশ করে নন ক্যাডার অপশনে সিলেক্ট করে ক্লিক করলে নন ক্যাডার বিভিন্ন পদের বিজ্ঞপ্তি, আবেদন, অনলাইন পূরণ, SMS এর মাধ্যমে ফি জমাদান ও প্রবেশপত্র প্রাপ্তি সংক্রান্ত নির্দেশনাবলী রেডিও বাটন দৃশ্যমান হবে। ফরম পূরণের পূর্বে প্রার্থী অবশ্যই রেজিস্ট্রেশন এর বিজ্ঞাপন ডাউনলোড করে প্রতিটি নির্দেশনা অনুসরণ করবেন। সো এখানে অনলাইন আবেদন পূরণ এবং ফি জমাদানের শুরু তারিখ হচ্ছে আপনার ২১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে দুপুর ১২ ঘটিকায় হইতে, অর্থাৎ অনলাইন আবেদনের শেষ তারিখ হচ্ছে আপনার ২০ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দে সন্ধ্যা ৬টা পর্যন্ত, অর্থাৎ আপনার ২১শে সেপ্টেম্বর থেকে আপনার ২০ অক্টোবরের ভিতরে আপনার আবেদনটা করে আপনার ফি জমা দিয়ে দিতে হবে। এই তারিখের মধ্যে প্রার্থী অর্জিত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রশিক্ষণ, প্রকাশনা প্রয়োজনে ক্ষেত্রে বিবেচিত হবে। এই তারিখের পূর্বে অর্জিত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রকাশের পরিকল্পনা ইত্যাদি বিবেচিত হবে না। এরপরে দেওয়া হচ্ছে আপনার কেবল ইউজার আইডি প্রার্থীগণ ২০ অক্টোবর ২০২৫ তারিখে সন্ধ্যা ৬টা হতে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে আপনার ২৩/১০/২০২৫ খ্রিস্টাব্দে সন্ধ্যা ৬টা পর্যন্ত SMS এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে SMS এর মাধ্যমে ফি জমা এবং অনলাইন আবেদন গ্রহণ করা হবে না, অর্থাৎ আপনার এই সময়টি ছাড়া আপনার আবেদনে ফি জমা দিতে পারবেন এবং গ্রহণ হবে না। সো আপনার সেপ্টেম্বর ২১ তারিখ থেকে আপনার অক্টোবর ২০ তারিখ এর মধ্যে আপনার আবেদন করে আপনার ফিটা জমা দিয়ে দিতে হবে।
এরপর দেওয়া হচ্ছে আপনার ফি জমাদানের পূর্বে পর্যন্ত আবেদনপত্রের সংশোধন সুযোগ রয়েছে, অর্থাৎ আপনার ফি দেওয়ার পূর্ব পর্যন্ত আবেদনের সংশোধন করতে হবে। প্রার্থীর আবেদন প্রিন্ট কপি দেখে নিশ্চিত হয়ে ফি জমা দিতে হবে। ফি জমাদানের পর আবেদনপত্র আর কোনো সংশোধন করা যাবে না, অর্থাৎ আপনার ফি জমা দেওয়ার পূর্বে আপনার আবেদনে কোনো ভুল ত্রুটি থাকলে আপনার সংশোধন করে দিবেন, আর ফি জমা দেওয়ার পরে আর কোনো সংশোধন করার কোনো কার্যক্রম থাকবে না। এরপর ধরে প্রার্থীর বয়সসীমা 1/8/2025 খ্রিস্টাব্দে সংশ্লিষ্ট পদের বিপরীতে নিম্নলিখিত 8 নম্বর কলামের উল্লেখিত বয়সসীমার মধ্যে থাকতে হবে, অর্থাৎ আপনার 18 থেকে আপনার 32 বছরের ভিতরে আপনার বয়সসীমা থাকতে হবে। এছাড়াও নিচে আরও কিছু দেওয়া আছে, এগুলো একটু আপনার নিচে আপনার নিজ দায়িত্ব দেখে নেবেন, মানে কী কী কাগজপত্র লাগতে পারে, কী কী যোগ্যতা, এগুলো একটু দেওয়া আছে, এগুলো আপনার দেখে নেবেন। আমরা পরবর্তী পৃষ্ঠায় আবারও চলে যাচ্ছি। তারপরে এখানে দেওয়া হচ্ছে তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, এছাড়া আর কিছু তথ্য দেওয়া হচ্ছে। এরপর 4 নম্বর দেওয়া হচ্ছে আপনার ডিক্লারেশন। প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের বিপিএসসি ফর্ম 5 একটি ডিক্লারেশন অংশ এই মর্মে ঘোষণা দিতেছে যে আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রার্থীর প্রদত্ত তথ্য বা তার অংশবিশেষ অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে, অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে পরীক্ষা পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে প্রার্থীর বাতিল হবে এবং ভবিষ্যতে কর্ম কমিশন কর্তৃক গৃহীত যে কোনো নিয়োগ পরীক্ষায় আবেদন করা অযোগ্য ঘোষণা সহ তার বিরুদ্ধে যে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ আপনার এই নিয়োগে আপনার কোনো অবৈধতা করতে পারবেন না বা কোনো মিথ্যা প্রচার করতে পারবেন, তাহলে আপনার বিরুদ্ধে আমার আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আপনার প্রার্থীতা আপনার সঠিক হলেও আপনাকে বাতিল বলে গণ্য করা হবে। তারপর 5 নাম্বার দেওয়া হচ্ছে আপনার ছবি। এই আবেদনের জন্য আপনার অ্যাপ্লিকেশনের জন্য আপনার ছবির দৈর্ঘ্য হবে আপনার 300x300 দৈর্ঘ্য গুণ প্রস্থ, এবং কি এর কম বা বেশি হলেও হবে না, এবং ফাইল আপনার ছবির 100 কেবির মধ্যে হতে হবে। এরপর দেওয়া হচ্ছে আপনার স্বাক্ষর হবে আপনার 300x80, দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 80 পিক্সেল করে আপনার 60 কেবির ভিতরে হতে হবে এবং কি নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। এরপর পরীক্ষা ফি বাবদ, এখানে আপনার অনেকগুলো নিয়োগের মাধ্যমে শুধু আপনার যে একটি আপনারা এখানে বর্তমানে 2169টি যে নিয়োগে আবেদন করবেন, এটার জন্য আপনার পরীক্ষা ফি হবে আপনার মূল 11তম গ্রেডে আপনার 150 টাকা। সো আপনার এই নিয়োগে আপনার 150 টাকা আবেদন দিলে আপনার পরীক্ষা ফি বাবদ দিলে আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। সো এখানে আপনার যে 129 নাম্বার ক্রমিক নাম্বারের জন্য আপনার 11তম গ্রেডে আপনার 150 টাকা এখানে দেওয়া আছে, শুধু এই বিলটা আপনারা পে করলে আপনার হয়ে যাবে। সো আপনার আবারও পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছে, এখানে দেখি কী দেওয়া আছে। উপরে দেওয়া যাবে কীভাবে আপনার যে টাকাটা পাঠাবে, টাকা পাঠানোর মাধ্যমটা দেওয়া আছে আপনার উপরে। এরপরে দেওয়া আছে আপনার প্রবেশপত্র অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে, যে প্রার্থী তার ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ছবি ও রেজিস্ট্রেশন নাম্বার সংশ্লিষ্ট প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। তো আপনার কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে এইগুলো দেওয়া হচ্ছে। এরপরে আপনারা দেখে নেবেন ভালো করে। এখন 9 নম্বর দেওয়া হচ্ছে অ্যাপ্লিকেশন কপি বিপিএসসি ফর্ম 5 প্রার্থীর জামানত। প্রার্থীর বিপিএস ফর্ম 5 অ্যাপ্লিকেশন কপি কমিশন ওয়েবসাইট থেকে ডাউনলোড করে মৌখিক পরীক্ষার পূর্বে নিম্নোক্ত কাগজপত্র তদারকি করতে হবে এবং জমা দিতে হবে। আপনার যে মৌখিক পরীক্ষা, লিখিত পরীক্ষার পরে আপনার যে মৌখিক পরীক্ষাতে অংশগ্রহণ হবে, এই পরীক্ষার সময় কী কাগজপত্র লাগবে এখানে একটু দেওয়া আছে, একটু ভালো করে দেখে তারপরে এই কাগজপত্রগুলো আপনার সঙ্গে করে নিয়ে যাবেন। সো এখানে আপনার স্লিপ করে বা স্ক্রিনশট দিয়ে আপনার দেখে নিতে পারেন এখানে কী কী কাগজপত্র লাগতে পারে। সো আমরা আবারও চলে যাচ্ছি পরবর্তী পৃষ্ঠায়। সো এখানে আরও কিছু তথ্য দেওয়া আছে, এগুলো আপনি একটু ভালোভাবে দেখে নেবেন। 9.6 থেকে আপনার 16 পর্যন্ত এখানে কিছু তথ্য দেওয়া আছে, এগুলো আপনারা একে একে ভালো করে দেখে তারপর আবেদন করার চেষ্টা করবেন। সো এখানে সব কিছু আপনার মানে কী কী কাগজপত্র লাগতে পারে এগুলি সংক্রান্ত কিছু বিষয় এবং আবেদন সংক্রান্ত কিছু নোটিশ এখানে দেওয়া আছে, এগুলো আপনি একটু দেখে নেবেন নিজ দায়িত্ব। সো এখানে আরও কিছু তথ্য দেওয়া আছে আপনার যে 16.1 থেকে আপনার সর্বশেষ 27 পর্যন্ত কিছু আপনার নিয়োগ সম্পর্কে আপনার বিস্তারিত তথ্য দেওয়া আছে, একটু ভালোভাবে দেখে নেবেন। সো এগুলো সবগুলো আপনার আবেদন সংক্রান্ত সকল তথ্য আপনারা একটু দেখার চেষ্টা করুন, কারণ একে একে বললে আপনার ভিডিওটি দীর্ঘ হয়ে যাবে, তাই কারণে সবগুলো বলা হচ্ছে না। আপনারা নিজে নিজে একটু দেখে নেবেন কীভাবে আবেদন করতে হবে। আর মূল যে বিষয়গুলো আপনারা তো বলে দিয়েছি কীভাবে কবে আবেদন শুরু এবং কবে আবেদন শেষ, আর এগুলো একটু দেখে নেবেন, না দেখলেও হবে। আর এগুলো তো আপনার নিজ দায়িত্বে একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। সো এটা আপনার আবেদনের শেষ পৃষ্ঠা। আপনার এখানে আপনার যে 30 পর্যন্ত দেওয়া আছে, আপনার 30 আগামী 20/10/2025 এই অথবা অনলাইন রেজিস্ট্রেশনের যে শেষ তারিখের মধ্যে প্রার্থীর অর্জিত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রশিক্ষণ প্রয়োজনীয় ক্ষেত্রে স্বীকৃত জার্নালে প্রকাশিত বিবেচনা হবে। এই তারিখের মধ্যে অর্জিত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রশিক্ষণ প্রকাশনা প্রয়োজনীয় ক্ষেত্রে না থাকলে আবেদন করা প্রয়োজন নেই। উল্লেখ্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অর্জনের পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীর আবেদনের জন্য যোগ্য বিবেচিত। অর্থাৎ আপনার এই যে পরীক্ষার যে ডেটগুলো দেওয়া হয়েছে, আপনার এর ভিতরে আপনার কাগজপত্র সকল কিছু সংগ্রহ করে রেডি করে রাখবেন। এছাড়া তো আপনার সংগ্রহ করতে না পারেন, তাহলে আপনি আবেদন করার জন্য নিষেধ করেছে। অর্থাৎ আপনার কোনো প্রকারে আপনার কোনো কাগজপত্র না রেখে আপনারা যাবেন না।
সো আর আবেদনপত্রের সকল তথ্য ভালোভাবে দেখে তারপর বুঝে আবেদন করবেন। আর যা কাগজপত্র লাগে আপনি আগে সংগ্রহ করে রাখবেন, আর শিক্ষাগত যোগ্যতাগুলো দেখে তারপর আবেদন করবেন। সো এখানে আপনার একটা ক্যাটাগরিতে আপনার 2169টি বিশাল একটি নিয়োগ প্রকাশ হয়েছে, তো তখন প্রধান শিক্ষক হিসাবে। সো এই নিয়োগটি ভালোভাবে দেখে বুঝে তারপরে আবেদন করার চেষ্টা করবেন, শিক্ষাগত যোগ্যতাগুলো ভালোভাবে দেখে তারপর আপনি আবেদন করার চেষ্টা করবেন। সো আজকের মতো এখানে আমরা ভিডিওটি শেষ করলাম। আর ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে দিবেন, আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই এটি সাবস্ক্রাইব করে দিবেন, আর সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।